হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু একবার এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণেই কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এগুলো এতটা নরম তুলতুলে আর সফট হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। মাত্র 1 কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একদম তুলোর মতো নরম তুলতুলে আর রসে ভরা এই মিষ্টি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে, তো একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই মজাদার রেসিপি। তো মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সুজি। এখানে আমি মিহি দানার যে সুজিটা পাওয়া যায়, সরু দানার সুজি, সেটা নিয়েছি। আপনারা মোটা দানার সুজিও নিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে কিন্তু আমি মেজারিং কাপে মেপে সুজিটা নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেই সুজিটা নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন এই সুজিটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আমাদের এই সুজিটাকে ব্লেন্ড করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা এখানে একটু বাড়িয়ে নিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ মতো। এর সাথে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব আর সুজির একটা পাউডার তৈরি করে নেব। তো এই যে দেখুন, এখানে আমি সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা পাউডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে এখন একটা মিক্সিং বোলে আমি পুরো আর কি মিশ্রণটা নিয়ে নিচ্ছি, পাউডার মিক্সটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা এখন দিয়ে দেব দুধ। তো যে কাপে মেপে আমি সুজিটা নিয়েছিলাম সে কাপে মেপেই কিন্তু 1 কাপ হালকা গরম দুধ নিয়েছি। তো দুধটা চেষ্টা করবেন হালকা গরম নেওয়ার, তাহলে আমাদের মিশ্রণটাকে খুব বেশি সময় রেস্টে রাখতে হবে না। দুধটা যদি একেবারেই ঠান্ডা থাকে, মানে রুম টেম্পারেচারে থাকে, তাহলে কিন্তু এই মিশ্রণটাকে আমাদের একটু বেশি সময় রেস্টে রাখতে হবে। তো দুধটাকে একটু হালকা গরম করে নেবেন, তাহলে ঝটপট মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর একটা স্মুথ মিশ্রণ কিন্তু তৈরি করে নিচ্ছি। দুধটা একবারেই অ্যাড করতে যাবে না, এভাবে অল্প অল্প করে 2 থেকে 3 বারে দুধটা অ্যাড করবেন আর খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাথে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন এর মধ্যে যাতে কোনো রকম দানা ভাব না থাকে। তো এখন এই মিশ্রণটাকে আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা খুব সুন্দরভাবে দুধটা অ্যাবজর্ব করে নেয় আর একটু ফুলে ওঠে। তো সুজিটা একটু রেস্টে থাক, ততক্ষণ আমরা একটা কাজ করে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। এখন এই কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এভাবেই রেখে দেব, যাতে কড়াইয়ের ভেতরটা একটু গরম হয়ে যায়। মানে আমাদের এই কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। আর অন্যদিকে 5 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে, সুজির মিশ্রণটাকে আমি রেস্টে রেখেছিলাম। তো দেখুন আপনারা মিশ্রণটা কতটা ঘন হয়েছে। সুজিটা কিন্তু খুব ভালো করে দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর যেহেতু আমরা হালকা একটু গরম দুধ দিয়েছিলাম, তাই সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটাকে টেনে নিয়েছে, ঠিক আছে? তো এখানে মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো বেকিং পাউডার। খেয়াল রাখবেন এখানে আমি বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার দিয়েছি, ঠিক আছে? সামান্য একটু জল দিয়ে দিলাম বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। এখন আবারও খুব ভালো করে মিশ্রণটাকে আর কি ফেটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, যাতে বেকিং পাউডারটা সব জায়গায় খুব ভালো করে ছড়িয়ে যায়। তো এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে আর কি তৈরি করে নিয়েছি, ব্যাটারটা। তো আমাদের মিষ্টির ব্যাটারটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি আপনাদের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু পাতলা রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো করে তৈরি হবে না। তো মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা স্টিলের থালা নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আপনারা যে কোনো পাত্রে কিন্তু মিষ্টিটা আর কি তৈরি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, শুধু ভালো করে একটু তেল ব্রাশ করে নেবেন। তো এখানে দেখুন থালাটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর ওপরে আমি বেকিং পেপার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখানে কোনো রকম বেকিং পেপার ব্যবহার করবেন না। তেল লাগানোর পর সামান্য একটু ময়দা ছিটিয়ে চারপাশ দিয়ে খুব ভালো করে কোট করে নেবেন, ময়দার একটা লেয়ার তৈরি করে নেবেন, কিন্তু কোনো রকম বেকিং পেপার বা নর্মাল কাগজ ব্যবহার করবেন না। সেটার কারণ
আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এখন আমি পুরো যে মিশ্রণটা ছিল সেটাই থালার মধ্যে ঢেলে দিয়েছি, আর এটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। ঠিক আছে, এবারে আমরা যে কড়াইটা আর কি ঢাকা দিয়ে গরম হতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এর মাঝ বরাবর আমি একটা টিফিন বাটির ঢাকনা এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ট্যান্ডও এর মধ্যে বসিয়ে দিতে পারেন। আর খুব সাবধানে আমরা যে মিষ্টির ব্যাটারটা আর কি থালাটা তৈরি করেছি সেটা এর মধ্যে রেখে দেব, আর এটাকে ঢাকা দিয়ে আমরা 20 থেকে 25 মিনিটের মতো লো ফ্লেমে বেক করে নেব। ঠিক আছে, খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে। তো যতক্ষণ এটা বেক হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পাত্রে আমি ওই একই কাপে মেপে হাফ কাপ চিনি নিয়েছি। খুব বেশি শিরারও কিন্তু প্রয়োজন নেই। আর এই হাফ কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, মানে যতটা চিনি নেবেন ঠিক ততটাই কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ফ্লেভারের জন্য আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এর মধ্যে দিয়ে দিতে পারবেন। অলরেডি এলাচের ফ্লেভার দেওয়া আছে, তার সাথে আমি সামান্য একটু স্যাফরন অ্যাড করে দিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তো এই যে দেখুন চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গেছে, আর এই শিরাটাকে আমরা লো ফ্লেমে রেখেই জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে নেব। কারণ আমরা কিন্তু কোনো রকম একটা দুতারে শিরা তৈরি করব না, জাস্ট একটু হালকা চিপচিপে আঠালো শিরা আমাদের দরকার। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে জাল করে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখুন আমি দুটো আঙ্গুলের মাঝে নিয়ে একটু চেক করে নিচ্ছি, আর শিরাটা কিন্তু চিটচিটে ভাব আঠালো ভাব চলে এসেছে শিরার মধ্যে। তো এখন এটাকে আর বেশি জাল করব না, কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু একতারে শিরা তৈরি হয়ে যাবে যদি একটু বেশি জাল করা হয়। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। অন্যদিকে 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের মিষ্টিটা পুরোপুরি বেক হয়ে গেছে, একদম কাঁচা ভাব নেই এর মধ্যে। আমি একটা টুথপিক দিয়ে চেক করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন টুথপিকের গায়ে কিন্তু কোনো রকম কিছু আর কি ব্যাটার লেগে নেই। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। তো এখানে দেখুন আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। সামান্য একটু ঠান্ডা হলেই কিন্তু খুব সহজে মিষ্টিটা অন্য প্লেটে আপনারা বের করে নিতে পারবেন, কোনো রকম চাকু ব্যবহার করারও দরকার নেই। কিন্তু আপনারা একটা জিনিস হয়তো এখন লক্ষ্য করতে পারছেন যে মিষ্টিটার নিচের পোর্শনে কিন্তু কোনো রকম কালার আসেনি। এটার কারণ হলো আমরা বেকিং পেপার আর কি দিয়ে এটাকে বেক করেছি, তার জন্য কিন্তু নিচে কোনো কালার আসেনি। তাই আমি আপনাদের আবারও আরেকটা বেক করে দেখাচ্ছি, যেটার তলায় আমি কোনো রকম বেকিং পেপার আর কি দেইনি, শুধুমাত্র সামান্য একটু ময়দা তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। আর তারপর একই রকমভাবে মানে সেম প্রসেসে 20 মিনিটের মতো কিন্তু এটাকে আমি বেক করেছি। আর এটার কালারটা আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে। তাই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, বেকিং পেপার দিয়ে এটাকে বেক করবেন না। তো এবারে আমাদের মিষ্টিটা হালকা গরমই আছে, এর ওপর আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে সেটা ঢেলে দিচ্ছি। আর আপনারা দাওয়াতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে মিষ্টিটা শিরাটা টেনে নিচ্ছে, কারণ এটা হালকা একটু গরম আছে, তাই খুব সহজে কিন্তু শিরাটা টেনে নেবে, একদম ভেতর পর্যন্ত রস ঢুকে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মিষ্টিটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু আমাদের শিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে, আরও কিছুটা পরিমাণ কিন্তু ফুলে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু পুরো শিরাটা দিয়ে দিয়েছি, আর এটাকে এভাবে আরও 5 মিনিট আমি রেখে দেব, যাতে যতটা বাকি শিরা আর কি তলায় আছে সেটা পুরোটাই অ্যাবজর্ব করে নেয়। আর তারপর নিজের পছন্দ মতো শেপে কেটে আপনারা এই মিষ্টিটাকে সার্ভ করে নিতে পারবেন। তো এই যে দেখুন এখানে আমি 4 কোনা শেপে এটাকে কাট করে নিয়েছি, আর মিষ্টিটা কতটা পরিমাণ ফুলে গেছে। আর আমরা যেহেতু বেকিং পাউডার কিছুটা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু মিষ্টিটার ভেতরে অসংখ্য জালির সৃষ্টি হয়েছে, যাতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতরের টেক্সচারটা জাস্ট দেখুন কতটা নরম তুলতুলে আর রসে ভরা এই মিষ্টিটা তৈরি হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আমার আর বলে দেওয়ার কিছু নেই। তো এভাবে একবার জাস্ট মিষ্টিটা ট্রাই করে দেখুন, খুব সহজ একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যাবে, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।